আসসালামু আলাইকুম। কেন মা রাতের রান্না খাইছি, বুনের রাতের রান্না খাইছি, বউ রাতেরও খাইছি। মানে নিজের রাতের রান্না দেখেন। লতি গেছি খেত, বেশি খাইছি না, অল্পই খাইছি। তো এরকম করতেছি গাছ দিয়া লতি রান্না করবো বুনা। তো দেখেন নিজে নিজে রান্না করবো। এই যে দিতেছি পানি, হ্যাঁ, আর পরে করছি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। লতি ধুয়ে দিলাম এখন। তারপর হালকা একটু পানি দিয়ে বেশি করে ধুয়ে লই। যেন আপনারাও এইভাবে রান্না করে খাবেন, আলহামদুলিল্লাহ। পানি দামি সেকে পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি আমি একবারে নিয়ে নিছি, হ্যাঁ, কাঁচামরিচ, কাঁচা লঙ্কা যেটা, তারপরে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একখানা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, হ্যাঁ, দিয়ে দিলাম। তো হালকা একটু পানি, হ্যাঁ, তেল মেখে নিলাম। দেখেন কি একটু ফ্লেভার বাড়ছে, কালারটা সুন্দর। এখন নিজে রান্না করে খাবো। তো আলহামদুলিল্লাহ মতন পানি দিয়ে নিলাম, একবার বসাই দিব, হ্যাঁ। এখন ঢাকনা দিয়ে গুলে নিলাম। তো অবশিষ্ট একটু গরম হোক, পরে নাড়াচাড়া দিয়ে তুলে দিব। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন। এখন এই যে আপনাদের সামনে করলাম, দেখেন একটা লাড়া দিয়ে নিচ্ছি, হ্যাঁ। পানিটা আস্তে আস্তে অনেক শুকিয়ে যাব, হ্যাঁ, একদম ঘন হয়ে যাব, খুব সুন্দর এবং খুব সুন্দর ঘ্রাণ রয়েছে, মিল রয়েছে। আপনারা এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন। ভাইয়া ব্যস্ততার জন্য চলে গেছে। বসাল দিয়া সুন্দরই হয়েছে। নিচেছি দেখেন কচুরলতি ডাউলের গুনা, দেখছেন একদম শুকনা জোরজোরা। এক্সিলেন্ট। নিজের প্রশংসা বলে নিজে করতে হয় না, মানুষে করতে হয়। তো গোয়ালের দুই কোনো সময় গোয়ালে কয় না শুক্তা। তো আমার রান্দা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিছু দেন আমার রান্দার কোনো জবাব নাই। আপনারা এইভাবে রান দিয়া বাড়িতে খাইয়ে দেখেন, আলহামদুলিল্লাহ। পরে কইবেন যে না শরীফ ভাই আপনার পাক ভালো হয়েছে। তো আপনারা
আলহামদুলিল্লাহ খাইলাম, খুব স্বাদ, এত স্বাদ হয়েছে যেটা বলার বাইরে, মানে অনেক মজা হয়েছে।